এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছ কড়াই আমার বসানোই আছে। তো আজকে আমার রেসিপি হচ্ছে এই যে কাঁঠালের দানাটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি। আমি প্রেশার কুকারে এখানে 4টে সিটি মেরে নিয়েছি, নিয়ে এটাকে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি, খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপরে এই কাঁঠালের দানাটাকে আমি কি করব, বাটবো। তার জন্য কি করতে হবে, গ্যাসটাকে আমি জ্বালিয়েই দিলাম, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা 6টা, গোলমরিচ আর কালো জিরে। তোমরা এখানে গোলমরিচটা নাও দিতে পারো, দিতেও পারো, আর কালো জিরেটাও নাও দিতে পারো, আমি দিচ্ছি। এবার এগুলোকে আমি শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব। তো প্রথমে আমি শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। তো দেখো শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর গোলমরিচটা। এবার এই তিনটে একসঙ্গেই রোস্ট করে নেব আমি। চলো আমি আগে এগুলোকে ভেজে নিই। তো দেখো আমার তিনটে জিনিসই আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার আমি এগুলোকে নামিয়ে নেব। তো দেখো আমি এই গোলমরিচ, কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে শিলের উপরে ফেলে রেখেছি। এটাকে হালকা ঠান্ডা হতে দেবো, তারপরে আমি এটাকে বেটে নেব। আর এগুলো বাটা হয়ে যাওয়ার পরে আমি কাঁঠালের দানাটাকে এরই সাথে একসাথে বেটে নেব। তো এটা ঠান্ডা হয়ে যাক। তো দেখো এই যে আমি মশলাটাও বেটে নিয়েছি, আর এই যে এখানে কাঁঠালের দানাটাও আমি এরকম করে বেটে নিয়েছি। এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। কড়াইটা গরম হলে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আমার এখানে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাক। তেলটা আমার এখানে খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এরপরে এই বেটে রাখা কাঁঠালের দানাগুলো আমি দিয়ে দেবো। আমি 5 মিনিট এটাকে লবণ হলুদ ছাড়াই ভেজে নেব। দেখো আমি এটাকে 5 মিনিট মতন ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো লবণ আর হলুদটা। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মিষ্টিটা আমি পরে দেব। আমি পরে আর একবার লবণটা চেক করে দেখব, যদি লবণ কম হয় আমি আবার লবণ দেব। তো এই লবণ আর হলুদটা দিয়ে আমি আরও 2 মিনিট মতন ভেজে নেব। তো দেখো আমার কাঁঠালের দানাটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেবো এই গুঁড়ো করে রাখা মশলাটা। এর মধ্যে আছে কালো জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো। এবার এইটাকে দিয়েও আমি খানিকক্ষণ ভেজে নেব, নিয়ে তারপরে আমি চিনি দেব। আমি খানিকক্ষণ ভেজে নিয়েছি। এইবারে আমি দিয়ে দেবো চিনি। আচ্ছা এখানে বলি, কেউ যদি চিনি না খাও সেক্ষেত্রে চিনি নাই দিতে পারো, তবে যেহেতু নিরামিষ তরকারি বা বাটা, সেহেতু আমি একটুখানি চিনি দিচ্ছি। আমি যেরকম কাঁঠালের দানাটাকে ভেজে নিচ্ছি, তোমরা না ভেজেও এই কালো জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, কেউ যদি চাও রসুন দিয়ে ভালো করে বেটে সেটাকে কাঁচা তেল দিয়ে মেখেও খেতে পারো। তবে আমি এখানে একটু ভেজে নিচ্ছি। তো এটা আর 2 মিনিট আমি ভেজে নিই। আমার এই বাটাটায় লবণটা একটু কম হয়েছিল, আমি লবণটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরও 1 মিনিট মতন একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো এটাকে নামিয়ে নিই। তো এই যে আমার কাঁঠালের দানার বাটা রেডি।
তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ভালো লাগলে রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবে, আমাকে কমেন্টে জানাবে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমার ভালো লাগবে, আমিও জানবো যে তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ ফলো করে দিও, অবশ্যই লাইক কমেন্ট করো। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে।